টুঙ্গিপাড়ার ভ্যান চালক ইমাম শেখের পরিচিতি এখন দেশ জুড়ে। শুক্রবার তার ভ্যানে চেপেই টুঙ্গিপাড়ায় ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী। ইমাম জানান, যাত্রাপথে তার আয় রোজগার সহ নানা বিষয়ে খোঁজ নেন বঙ্গবন্ধু কন্যা। তবে তীব্র ইচ্ছে থাকলেও চাকরির কথা তার কাছে বলতে পারেননি ইমাম। চলছে ইমাম শেখের ভ্যান, সামনে বসে আছেন হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী, পাশে ভাগ্নে রাদওয়ান, ভাগ্নে বউ ও নাতি নাতনিরা। শুক্রবার সকালে পৈতৃক বাড়ি থেকে বেরিয়ে চলে যান বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে। সেখান থেকে সবাইকে চমকে দিয়ে চড়ে বসেন ভ্যানে। চালক হিসেবে ডাক পড়ে তরুণ ইমাম শেখের। প্রায় 1 কিলোমিটার পথ এই ভ্যানে চেপেই বাড়ি দেন বঙ্গবন্ধু কন্যা। ইমাম জানান, এ সময় তার সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী। জানতে চেয়েছেন আয় রোজগার নিয়েও। এখন হাসি দিয়ে পরে বললো যে তাই তো, তুমি যাও, সামনে যাও, চলো। তারপরে আমি সামনে আস্তে আস্তে ঘুরলাম ওখান থেকে। মানসিক প্রতিবন্ধিত্বের শিকার আব্দুল লতিফের 5 ছেলে মেয়ের একজন ইমাম শেখ। পড়াশোনা এগোয়নি বেশি দূর, তার আয়ই চলে সংসার। জানান, ইচ্ছা থাকলেও মনের কথাটি জানাতে পারেননি প্রধানমন্ত্রীর কাছে। পত্রিকা পেয়ে আমি খুব আনন্দিত। আমি একাই সংসারী। এখন বলবার চেয়েছিলাম, কিন্তু আমি বলতে সুযোগ পাইনি। দেশের 3 বারের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার মেয়ে শেখ হাসিনা। তিনি যে এখনো 8-10 জন সাধারণের মতোই তার এই হঠাৎ ভ্যানে চড়ে বসাই সে কথার প্রমাণ বলে মনে করছেন গ্রামবাসী। সে একজন রাজনৈতিক ব্যক্তি, যে জনগণের সাথে ভ্যানে সাথে কথাবার্তা কয়, ভ্যানে উঠলে এটাই তো আর কিছু, মানে অনেক কিছু। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরে দেশের প্রায় সব পত্রিকায় প্রকাশ হয় বঙ্গবন্ধু কন্যার এই ভ্যান ভ্রমণের ছবি। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।